এটা হচ্ছে লবণ পানি। আমরা সবাই জানি লবণ পানিতে যদি আমরা ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ দেই, অর্থাৎ ডিসি কারেন্ট ফ্লো করাই, তবে ওইটা থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন জেনারেট হয়। তো আজকে আমাদের দেখার বিষয় হচ্ছে যে লবণ পানি দিয়ে যদি আমরা ডিসি ভোল্টেজের বদলে 220 ভোল্ট এসি, হ্যাঁ, 220 ভোল্ট এসি ভোল্টেজ ফ্লো করাই, তখন কি হয়। Audio Jungle. আমরা এখানে নর্মাল পানি ব্যবহার করছি। এখানে আমাদের কাছে আছে 220 ভোল্ট এসি। আমরা ডাইরেক্ট 220 ভোল্ট এসির বদলে সিরিজ কানেকশন ইউজ করছি সতর্কতার সাক্ষেপে। এ দেখুন, আমি যখনই দুটো ওয়্যার টাচ করাচ্ছি লাইটটা জ্বলতেছে, কোনো রিস্ক নাই এতে, কিন্তু দুটো ওয়্যার হাত দিয়ে টাচ করলে শক ঠিকই লাগবে। ঠিক আছে, তো আমি এই যে 220 ভোল্ট পানির মধ্যে দিলাম, 3, 2, 1। দেখছেন আমাদের লাইটও জ্বলছে না, এবং এই যে ডাইরেক্ট টাচ করালে লাইট জ্বলছে, কিন্তু পানির মধ্যে দিলে আমাদের লাইটও জ্বলছে না, কারণ এই পানির মধ্যে মিনারেলস খুবই কম, এজন্য এটা কন্ডাক্টিভও খুব একটা না। এবার আমরা সুপার হাইলি কন্ডাক্টিভ লবণ পানি নিচ্ছি। এখানে 10 গ্রামের মতো লবণ মিশানো আছে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন লাইটটা জ্বলে উঠেছে। আমি এখানে কিছু বুদবুদ দেখতে পাচ্ছি পানির মধ্যে, আপনারাও দেখতে পাবেন। দেখছেন, দুইটি তার থেকে কিছু বুদবুদ বের হচ্ছে যখন আমি তার দুইটি পানির মধ্যে লাগিয়েছি। এগুলোর মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এখন এটা এসি যেহেতু আমি বলতে পারতেছি না যে কোনটা হাইড্রোজেন আর কোনটা অক্সিজেন। আমরা এখন এই ইয়ে কি জানি এই তার দুইটিকে কিছুক্ষণ পানির মধ্যে রেখে দেখি কি হয়। তো গাইস, এখানে 5 মিনিটের মতো আমি তার দুটিকে লবণ পানিতে রেখেছি, কিন্তু তেমন কোনো পানির মধ্যে প্রভাবই পড়ে নাই, শুধুমাত্র বুদবুদ উপর দিয়ে ভেসে আছে। আরেকটি কথা, লবণ পানির মধ্যে তার দেওয়ার সময় আপনাদের হাত যেন ভুলেও পানির মধ্যে না লাগে, তাহলে আপনারা ইলেকট্রিক শক খেতে পারেন। আরও কিছুক্ষণ রাখার পর এই যে পানির একবারে উপরের ভাগের অংশে যে সাদা সাদা জিনিস ভেসে আছে, এটাকে বলে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটি লবণের সোডিয়াম এবং পানির হাইড্রোক্সাইড মিলিয়ে তৈরি হয়েছে। তো গাইজ, এখানে দেখা যাচ্ছে আমাদের ভাবনা একদমই ভুল ছিল। আমরা ভেবেছিলাম যে পানির মধ্যে 12 ভোল্টের জায়গায় 250 ভোল্ট এসি ইনপুট দিলে হয়তো একবারে অনেক হাইড্রোজেন জেনারেট হয়ে যাবে, তো ওইটা আমরা কাজে লাগাতে পারবো। পরে দেখলাম না, এখানে শুধুমাত্র হাইড্রোজেন বেশি জেনারেট হচ্ছে না, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড জেনারেট হচ্ছে, যেটা কিনা আমরা ডিসি ভোল্টেজে খুবই কম দেখতে পাই, শুধুমাত্র অনেক হাই অ্যাম্পিয়ারে দেখতে পাই। কিন্তু এখানে হাইড্রোজেন যতটা না জেনারেট হচ্ছে তার চেয়ে বেশি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি জেনারেট হচ্ছে। এখন এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কাজ করতে পারি, সাবান বানাতে পারি। নারিকেলের তেল এবং এই সোডিয়াম হাইড্রোক্সাইড মিলিয়ে আমরা চাইলেই সাবান বানাতে পারি, তবে এর জন্য এইটুক না, আরো অনেক হাই ভোল্টেজ, 1000 ভোল্টেজের মতো ভোল্ট দিলে এটার ভিতর, তখন যতখানি সোডিয়াম হাইড্রোক্সাইড জেনারেট হবে তখন আমরা ওটা দিয়ে সাবান বানাতে পারবো। তো গাইজ, আজকের এই এক্সপেরিমেন্টটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে।